ওয়াউমাল কিয়ামতে তারাল্লাযিনা কাযাবু আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দা। কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন হে রাসূল, যারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে, আল্লাহকে অসত্য বলে ধারণা করেছে, আল্লাহর কথাগুলিকে অসত্য বলে মনে করেছে, তাদের চেহারাগুলি হবে কালো, তাদের চেহারা কালো হয়ে যাবে, মলিন চেহারা, কালো চেহারা, মনে হয় যেন অন্ধকারের একটা খণ্ড তাদের চেহারা। আলাইসা বি জাহান্নামা মাসাল্লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন, জাহান্নাম কি অহংকারীদের ঠিকানা নয়? অবশ্যই। জাহান্নাম কি অপরাধীদের ঠিকানা নয়? অহংকারীদের ঠিকানা অবশ্যই জাহান্নাম। ওই ইউনাজ্জিল্লাহুল্লাযিনা ইত্তাকাউ বিমাফাযাতিহিম। আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে জয়যুক্ততা সহ, কামিয়াবি সহ তাদেরকে আল্লাহ মুক্তি দেবেন। তারা মুক্তিও পাবে এবং উত্তীর্ণও হবে। আল্লাহ ইয়ামাসসুমুস-সূ, কোনো অনিষ্ট তাদেরকে স্পর্শ করবে না, কোনো শাস্তি, কোনো ক্ষতি, অনিষ্ট তাদের স্পর্শ করবে না। আল্লাহ মেহাজানুন, এবং তারা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না, তারা চিন্তামুক্ত থাকবে এবং জান্নাতে প্রবেশ অধিকার লাভ করবে। আল্লাহ খালাকা কুল্লা শাইইন ও আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ তাআলা সব কিছুই সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর স্রষ্টা আল্লাহ। পিঁপড়াও সৃষ্টি করেছেন আল্লাহ, হাতি সৃষ্টি করেছেন আল্লাহ, পানির মধ্যে ছোটো মাছও সৃষ্টি করছে আল্লাহ, হাঙ্গর তিমিও সৃষ্টি করছে আল্লাহ। আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা ও আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং সমস্ত বিষয়ের কর্মবিধায়ক তিনি। সমস্ত কাজগুলি কিভাবে সম্পন্ন হবে এর কর্মবিধায়ক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ পৃথিবীর চাবিকাঠি আল্লাহর কাছে। আকাশ থেকে কি বৃষ্টি বর্ষণ হবে, কি নিয়ামত পৃথিবীতে পাঠানো হবে, আকাশ থেকে কতখানি রহমত বর্ষিত হবে না শাস্তি আসবে, আকাশের পৃথিবীর সমস্ত ধন সম্পদ, ভালো মন্দ সব কিছুর চাবিকাঠি আল্লাহর হাতে, কুঞ্জি চাবি আল্লাহর হাতে। আল্লাযিনা কাফারু বিআয়াতিল্লাহি উলাইকুমুল খাসিরুন। কাজী যারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করে তারা ক্ষতিগ্রস্ত হবে। কাজী আকাশ পৃথিবীর চাবিকাঠি আল্লাহর কাছে। আল্লাহ নেয়ামত দান করতে পারেন, আল্লাহ সন্তুষ্টির শাস্তি দিতে পারেন, ভালো মন্দ সব কিছু একমাত্র আল্লাহর হাতে, তিনিই সব কিছুর নিয়ন্ত্রণকারী। কুল আফা গায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। আপনি বলেন, এই জাহেলরা, তোমরা কি বলছো যে, তোমরা কি আমাকে আদেশ করছো যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবো? আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবো, এই আদেশ তোমরা দিচ্ছ? তোমরা বলছো যে আমাদের মূর্তির প্রতি আপনি হাত বুলান, তাদেরকে একটু সম্মান করেন, চুমুক খান, তাদের আপনি সমালোচনা করেন না, এভাবে তোমরা বলছো। তো সেই কথায় আল্লাহ বলছে, আপনি বলে দেন তাদেরকে যে তোমরা আমাকে আদেশ করছো যে আল্লাহ ছাড়া অন্য কারো আমি ইবাদত করবো। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, অথচ আমার কাছে ওহী আসছে, ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়াইলাল্লাযিনা মিন কাবলিকা। আর আল্লাহ বলেন, হে রাসূল, আপনাকে যেমন ওহীর মধ্যে জানিয়েছি, আপনার পূর্ববর্তীদেরকে আমি জানিয়ে দিয়েছি কি, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। শিরক করলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমি আল্লাহর ইবাদত করি, এর সঙ্গে যদি তোমাদের মূর্তিকে সম্মান করি, তোমরা যেরকম বলছো তাকে একটু হাত বুলাই, তাকে সম্মান করি, তাহলে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাহলে আমি যে আল্লাহর ইবাদত করেছি এগুলি সব বিনষ্ট হয়ে যাবে। শিরক করলে কোনো আমল থাকবে না। কাফেররা আল্লাহ রাসূলকে অনুরোধ করছিল যে তুমি যদি আমাদের মূর্তিকে সম্মান না করো তা আমরা তোমাকে হেজরে আসাদ চুম্বন করতে দিব না। তুমি আগে আমাদের মূর্তির হাত বুলাও, তাদেরকে সম্মান করো, তাদের সমালোচনা ত্যাগ করো, তা নাহলে আমরা তোমাকে হেজরে আসাদ চুম্বন করতে দিব না। তো এই ক্ষেত্রে আল্লাহ বলছেন যে আপনার কাছে এবং আপনার পূর্ববর্তীকে জানিয়ে দিয়েছি যে শিরক করলে, অর্থাৎ সমস্ত সেজদা ইবাদত আল্লাহর প্রাপ্য, এই একটা সেজদা আল্লাহ ছাড়া অন্যকে দিলে তখন ইবাদতের শিরক হবে এবং এই মুশরিক কোনোদিন জান্নাতে যাবে না। অথচ বর্তমান জমানায় বহু লোক দেখা যায় পীরকে সেজদা করে, কবরের উপরে সেজদা করে, এরকম আল্লাহ ছাড়া অন্য জায়গায় তারা মাথা ঝুঁকায়। এভাবে কিন্তু বর্তমান বিশ্বে অনেক লোক দেখা যাচ্ছে এবং তারা মুখে কলমাও পড়ছে, নামাজ রোজাও করছে, আর এই কাজগুলোও করছে। এই কাজগুলো হচ্ছে শিরক। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আপনি ওদেরকে বলেন যে আমার লাকাদ উহিয়া ইলাইকা, আপনাকে আমি ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি এবং আপনার আগের সমস্ত নবী রাসূলকে জানিয়ে দিয়েছি, শিরক করলে তাদের কোনো নেক আমলে থাকবে না। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। রাসূলের মাধ্যমে কথাটা বলালো, কথাটা সার্বজনীন। কাজে একমাত্র ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ,
সমস্ত সেজদার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া একটা সেজদা যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে করে, সে মোশরিক হয়ে গেল, সে কোনোদিন জান্নাতের আশা করতে পারে না। কাজে এই মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, এগুলি আপনারা সাবধান হন। আপনি একটা ভালো মানুষের কাছে জ্ঞান অর্জন করার জন্য যাবেন, এটা কি আমরা নিষেধ করছি? কিন্তু যেখানে গেলে আপনার শিরক হবে সেইখানে আমরা নিষেধ করছি। কোনো পীর যদি সঠিকভাবে আল্লাহর দ্বীনের প্রচার করে, তো আমিও দ্বীনের কথা প্রচার করি, আরও 10 জনে করবে, আলেমরা করবে, ওলামারা করবে, পীর মাসায় করবে, ইসলামের খেদমত তো সবাই করবে। কাজে আমরা কি ভালো মানুষের কাছে যেতে আপনাদেরকে বারণ করছি? বুঝে শুনে কাজ করেন, পরকাল বরবাদ যেন না হয়। বালিল্লাহ ফাবুদ, বরং আল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আকুম মিনাশ শাকিরিন, এবং তোমরা সর্বাবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হও। মা কাদরুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহকে যথাযথ সম্মান দিল না। আল্লাহ বলেন, আল্লাহ যতখানি সম্মানের মালিক, মানুষেরা আল্লাহকে ততখানি সম্মান দিল না। আল্লাহকে তারা আন্ডার এস্টিমেট করেছে, তারা যথাযথ সম্মান আল্লাহকে দেয় নাই। এ ব্যাপারে আল্লাহ তার সম্মান বা তার ক্ষমতা একটা বিবরণ দিচ্ছেন। অল আরদ জামিয়ান কবজাতি আমাল কিয়ামা, কিয়ামতের দিন সমস্ত পৃথিবীগুলি আল্লাহর বাম হাতে থাকবে। আসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, এবং সমস্ত আকাশগুলি আল্লাহর ডাইন হাতে জড়ানো থাকবে। এভাবে হাশরের ময়দানে বিচারের সিংহাসনে বসে 7 পৃথিবী বাম হাতে রেখে 7 আসমান ডাইন হাতে রেখে তিনি বলবেন, বলো লেমানুল মুলক, বলো এই সাম্রাজ্যের মালিককে, এই আকাশ পৃথিবীর মালিককে, সার্বভৌমত্ব কার, এটা প্রশ্ন করবেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ পবিত্র, অতি ঊর্ধ্বে ওই সব কিছু থেকে যা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হয়। কাজে আল্লাহর কোনো অংশীদার নাই। আকাশ পৃথিবীর এক বিন্দু কেতমির, খেজুরের বিচির আটির উপরে যে পাতলা পর্দা থাকে, এ পরিমাণও কোনো কিছুর মালিক কেউ না। সব কিছুর মালিক আল্লাহ। যারা পরিমাণ এই পৃথিবীর কেউ কিছু মালিক না। আমরা একমাত্র আল্লাহর গোলাম। আমরা যারা বিশ্বাসী তারা হচ্ছে আল্লাহর গোলাম, এবং অন্য যারা তারা বিশ্বাস করে না, কিন্তু তারাও কোনো কিছুর মালিক নয়। তাই আল্লাহ বলেন যে 7 আকাশ, কিয়ামতের দিন আল্লাহ বিচার মাঠে উঠবেন, তখন সপ্ত আকাশ সেদিন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সেদিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করে নিয়ে আসবে হাশরের ময়দানে। আল্লাহ বিচারের মাঠে বসবেন এবং 7 পৃথিবী বাম হাতে নেবেন, 7 আসমান ডান হাতে নিয়ে বলবেন, লিমানিল মুলক, বলো কোথায় সেই অহংকারীরা, কোথায় সেই লোকেরা যারা বলতেছিল যে সার্বভৌমত্বের মালিক আমরা, পৃথিবীর মালিক আমরা, পৃথিবী পরিচালনা করব আমরা, কই সেই, তারা কোথায়, তাদেরকে ডাকো, হাজির করো, এভাবে আল্লাহ বলবেন। তখন গোটা মাঠের পক্ষ থেকে আওয়াজ আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, যিনি এক এবং পরাক্রমশালী। এই কথাটা কোনো বর্ণনায় আছে যেটা হাশরের ময়দানে উপস্থিত সবাই এই কথাটা বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আর কোনো বর্ণনা আছে যে আল্লাহ নিজের কথা নিজেই বলবে, যে মালিককে প্রশ্ন করবে না আল্লাহ, জবাবও দিবে না, যে মালিক আল্লাহ, একমাত্র আল্লাহ, তিনিই মালিক। আল্লাহ বলেন, অন্নফুকাফের সুর, সিংহা বাজানো হবে। ইসরাফিল আসলাম সিংহা মুখ নিয়ে দণ্ডায়মান, আদেশ করলেই তিনি সিংহায় ফুঁক মারবেন। সিংহা বাজানো হবে। ফাসায়কা মানফিস সামাত মানফিল আরদ, আকাশ পৃথিবীর মাঝে যারা আসে তারা বেহুশ হবে। সায়কা মানে বিকট শব্দে বেহুশ হবে এবং মৃত্যুবরণ করা। তো আকাশ পৃথিবীর মাঝে যারা আসে তারা বেহুশ হবে, মৃত্যুবরণ করবে। হ্যাঁ, ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যাদেরকে চাবেন তারা ছাড়া তারা মৃত্যুবরণ করবে না বা বেহুশ হবে না। তারা কারা? আল্লাহর আরোহণকারী ফেরেশতারা এবং প্রধান সাহেব ফেরেশতা জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, এই 4 জন। তো আরোহণকারী ফেরেশতারা এবং এই 4 জন, এরাই শুধু সিংহার ফুৎকারে মরবে না। এছাড়া ইসরাফিলের সিংহার ফুৎকারে জিন, ইনসান, ফেরেশতা সব মারা যাবে। সুম্মানুফাখা ফি উখরা, এভাবে প্রথম সিংহার ফুৎকারে সব মারা যাবে। মাঝখানে 40 বছর বিরতি থাকবে। তারপরে দ্বিতীয়বার সিংহার ফুৎকার দেওয়া হবে। ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন, এই সিংহার ফুৎকারে তারা সবাই দাঁড়িয়ে যাবে এবং তাকাতে থাকবে, দেখতে থাকবে যে হাশরের ময়দানের দৃশ্যগুলো কি। এভাবেই হাশরের ময়দানের বিবরণটা আল্লাহ তাআলা এখানে সংক্ষিপ্ত আকারে দিয়েছেন। এই বিবরণটা খুবই বড় একটা বিবরণ, এটা বিশাল একটা আলোচনার বিষয়। তো এখানে আমরা সংক্ষিপ্ত আকারে এতটুকু কথা বলছি যে প্রথম সিংহার ফুৎকারে মানব, জিন, ইনসান এরা সবাই মরবে। ইবলিস এবং তার বাহিনীরা এই প্রথম সিংহার ফুৎকারে শেষ দিকে সবাই মারা যাবে। ফেরেশতারা, সাধারণ ফেরেশতারা সবাই মারা যাবে। এরপর আল্লাহ বলবেন, কে আছে? এ জিবরাইল, এ আজরাইল, কে আছে?
আল্লাহ আপনি ভালো জানেন, আপনার আরোহণকারী ফেরেশতারা আছে, আমরা আছি। আল্লাহ বলে তাদের দরকার নাই, আরোহণকারী ফেরেশতারা মরো, তারা মরে যাবে, আল্লাহর হুকুমে আল্লাহর আরশ কায়েম থাকবে। এরপর আল্লাহ বলেন আজরাইল কে আছে, কে আছে? আজরাইল আল্লাহ আপনি তো ভালো জানেন, এই আমরা আছি। তখন আল্লাহ তাআলা বলবেন এই মেকাইল মরো। তারপরে ইসরাফিলকে বলবেন তোমার সিংহাটা আমার আরশ বয়ে রেখে এরপর তুমি মরো। এরপরে আজরাইলকে বলা হবে তুমি মরো। এরপরে জিবরাইলকে বলা হবে কে আছে? জিবরাইল আল্লাহ আপনি ভালো, আমি আছি, আমি এখন মরবো। তখন জিবরাইল আল্লাহর আরশের সামনে সিজদায় লুটিয়ে পড়বে এবং তার 600 পাখাগুলি আশ্রাতে থাকবে জবা করা মুরগির মতো, এবং ধুক ধুক করে এভাবে জিবরিল আমিনও মৃত্যুবরণ করবে এবং এভাবে সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর এই আকাশ পৃথিবীর মাঝে যারা আছে কুল্লু মান আলাইহা ফান, এরা সবাই ধ্বংস হয়ে যাবে। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আপনার রব, এই রবের অস্তিত্ব, যিনি মহাক্ষমতার মালিক, সেই মহাক্ষমতার মালিক, সম্মানের মালিক, তিনি একমাত্র অবশিষ্ট থাকবেন, আর সব ধ্বংস হয়ে যাবে। এবং আল্লাহ প্রমাণ করবেন যে আমি একা আল্লাহ এই মহাবিশ্বের সব কিছু করতে সক্ষম। আমি যে কোটি কোটি ফেরেশতা রেখেছি, এটা আমার সম্মান, এটা আমার একটা মর্যাদা। আমি আমার জগৎকে আমি সাজিয়ে রেখেছি, আমি তোমাদের অদৃশ্য জগৎকে এভাবে আমি সাজিয়ে রেখেছি, এটা আমার ব্যাপার। কিন্তু আমি একাই মহাবিশ্ব পরিচালনা করার জন্য যথেষ্ট, এটা আল্লাহ তাআলা সেদিন প্রমাণ করবেন। এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহকে মানুষেরা যথাযথ সম্মান দিল না, যথাযথ মর্যাদা আল্লাহকে তারা দিল না। তো দ্বিতীয় সিংহার ফুৎকারে আমরা সব উঠবো, এগুলো আমরা বিভিন্ন জায়গায় বারবার আমরা বলেছি। তো এই 3টা সিংহার ফুৎকার, প্রথম সিংহার ফুৎকার 40 বছর, বিরতি 40 বছর, দ্বিতীয় সিংহার ফুৎকার 40 বছর, দ্বিতীয় সিংহার ফুৎকার পরে হাসরের ময়দানে এক পশলা বৃষ্টি বর্ষানো হবে এবং সমস্ত মানুষগুলি ফুটে ফুটে আমরা মাটির থেকে আমরা বের হব। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, এবং সেদিন আল্লাহর নূরের আলোকে এই হাসরের ময়দানে এই জগৎটা আল্লাহর নূরের আলোকে আলোকিত হবে। আল্লাহ ময়দানে আসবেন, সপ্ত আকাশ আল্লাহর হাতে ভাস করা মুঠের মধ্যে, তো চন্দ্র সূর্যের অস্তিত্ব কোথায় থাকবে? 7 পৃথিবী আল্লাহর হাতে। কাজেই ওই সময় আকাশ পৃথিবীতে কোনো সূর্য পরিলক্ষিত হবে না। এই জন্য ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, এই আকাশ পৃথিবীর যে রব, এই রবের আলোকে, নূরের আলোকে আকাশ পৃথিবী আলোকিত হবে। তা ওজিয়াল খেতাব এবং আমল নামাগুলি স্থাপন করা হবে। ওয়াজিয়াবের নবীন, সমস্ত নবীদেরকে উপস্থিত করা হবে। আর শুহাদা, সাক্ষীগণকে উপস্থিত করা হবে। অকুজিয়া বাইনুম বিল হক, এবং তাদের মাঝে ন্যায়সঙ্গতভাবে বিচার ফয়সালা করে দেওয়া হবে। ওহম লা ইউজলামুন, কারো উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। পরিষ্কার কথা আল্লাহ বলে দিলেন। আল্লাহ যখন বিচারের মাঠে আসবেন, তখন আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে। আল্লাহ বিচারের মাঠে আসার পূর্বক্ষণ পর্যন্ত সূর্যের আলো হাসরের ময়দানে থাকবে। সেই সময়টা সম্বন্ধে বলা হয়েছে, তাফসীরে বলেন অন্তত 70 বছর। আমরা হাসরের ময়দানে ফুটি ফুটি মাটি থেকে বের হওয়ার 70 বছর পরে আল্লাহ বিচারের সিংহাসনে আসবেন। এই 70 বছর সূর্যের আলো হাসরের ময়দানে থাকবে। এরপরে আল্লাহ নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে। তো আল্লাহর নূরের আলো সূর্যের আলো থেকে অনেক গরম, অনেক কঠিন, অনেক প্রখর। কিন্তু যারা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছে, যারা দুনিয়াতে সেজদা করেছে আল্লাহকে, তাদের জন্য আল্লাহর নূরের আলো চন্দ্রের আলো মতো স্নিগ্ধ মনে হবে। কিন্তু যারা আল্লাহর সাথে পৃথিবীতে সম্পর্ক সৃষ্টি করে নাই, তাদের জন্য আল্লাহর নূরের আলো খুবই কঠিন গরম মনে হবে, তারা সেটা সহ্য করতে পারবে না। এভাবে হাসরের ময়দানে যা সবাই উপস্থিত হবে। তো এখানে পৃথক করে কয়েকটা দলের কথা আল্লাহ বলেন যে আমলনামা উপস্থাপন করা হবে। আমলনামা আল্লাহর পক্ষে তো আল্লাহর কাছে একটা জমা আছে, আর এদিকে মানুষের গলায় লটকানো আছে। তো এই আমলনামাগুলো উপস্থাপন করা হবে, এগুলি খোলা হবে, প্রত্যেকের সামনে তার বিশাল আমলনামা সে সব দেখতে পাবে এবং পড়তে পারবে, নিজের সিদ্ধান্ত নিতে পারবে যে আমার ঠিকানা কোথায়। সমস্ত নবীর উপস্থিত হবে, সাক্ষীগণ, উম্মতে মুহাম্মাদী সাক্ষী এবং অন্যান্য যারা সাক্ষী আছে সব সাক্ষীগণকে উপস্থিত করা হবে। ন্যায়সঙ্গত বিচার হবে, কার উপরে কোনো রকম জুলুম করা হবে না। বা উফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত, এবং প্রত্যেক মানুষের আমলের পুরোপুরি বিনিময় তাকে দেওয়া হবে। যা সে করেছে তার পুরোপুরি বিনিময় তাকে দেওয়া হবে। ওহু আলম বিমা ইয়াফআলুন, এবং আল্লাহ তাআলা ভালোই জানেন যে যা তারা দুনিয়াতে করতেছিল। কাজে কে কী করেছে এটা যেমন লেখা আছে তেমন আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের সবসময় সাথে থেকে দেখেছেন, ফেরেশতাদের দ্বারা এটা রেকর্ড করে নিয়েছেন। কাজে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার কর্মের পুরোপুরি পুরস্কার বা শাস্তি এটা দিবেন, যেহেতু আল্লাহ তাআলা
খুব ভালো জানেন যে কোন বান্দা কি করেছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, বিচার সমাপ্তের পরে এই ঘোষণা, কাফেরদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাবে ফেরেশতারা হাঁকিয়ে। জাহান্নামগুলিকে বিচারের মাঠে কাছে নিয়ে আসা হবে। বুরিজাতুল জাহিমুল গাবিন, এই জাহান্নামকে উন্মুক্ত করা হবে, দোজকের কাছে টেনে নিয়ে আসবে ফেরেশতারা। 7টা দোজক বিচারের মাঠের চতুর্দিকে ভিড়বে এবং প্রত্যেকটা দোজক, সেই দোজকগুলি কথা বলবে, সে নাম বলবে যে আমার মধ্যে অমুক অমুক আসবে, অমুক পিতার নাম অমুক, তুমি আমার মধ্যে আসো, আমি জাহান্নাম, আমি হুতামা, আমি লাজা, আমি সাকার, আমি জাহিম, আমি হাবিয়া। এবার প্রত্যেকটা দোজক তাদুমান আকবরা ওয়াতাওয়াল্লা, প্রত্যেকটা দোজক তার আসামিদেরকে ডাকবে, যারা পিঠ দেখিয়েছিল কোরআনকে এবং যারা পিঠ দেখে কোরআন থেকে পালন করেছিল, নবী রাসূলের বাণীর থেকে, হেদায়েতের বাণী পালন করেছিল, তাদেরকেই একথা বলা হচ্ছে যে তাদেরকে ওই জাহান্নাম তাদের নাম ধরে ধরে ডাকবে এবং নিজের মধ্যে আগুনের শিখা দিয়া জিহ্বার মতো ওরকম টেনে টেনে তাদেরকে পেটের মধ্যে নিয়ে আসবে। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া যাওয়া হবে, তাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে, জোরে তাদেরকে মানে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা জিজা জাউহা, এভাবে যখন তারা জাহান্নামের দোজকগুলি, তাদের আপন আপন দোজকগুলির সামনে তারা আসবে, তখন ফুতিয়াত আবহুয়া, তাদের দরজা খোলা হবে। মানে এটা ভয়ঙ্কর। কাজে এর জাহান্নাম এমন যে এর মধ্যে যেন বাইরের তাপ না ঢোকে এবং এর তাপ বাইরের শীতল বায়ু যেন না ঢোকে এবং জাহান্নামের তাপ যেন যথাযথ অবস্থায় থাকে, প্রেশার কুকারের মতো। এই জন্য তাদের দরজা খোলা রাখা হবে না, দরজা থাকবে বন্ধ। এই জাহান্নামীরা কাছে গেলেই ফুতিয়াত আবহুয়া, তার দরজাগুলি খুলে দেওয়া হবে এবং ঢুকানো হবে। কলালাম খাজানাতুহা, তখন তার জাহান্নামের যে পাহারাদার সে বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি তোমাদের পক্ষ হতে রসুল যায়নি? তোমরা যে সম্প্রদায়ের লোক, যে জাতির লোক, যে ভাষার লোক, সেই ভাষায় তোমাদের কাছে তোমাদের রাসূল তোমাদের সম্প্রদায় হতে যায়নি? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তারা তোমাদের উপরে রবের আয়াতগুলি পাঠ করে শোনায় নাই? ওয়ুনযিরাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে ভয় দেখায় নাই? এটা প্রশ্ন করবে। কলু বালা, তখন সব জানের হ্যাঁ, আমাদের সম্প্রদায় থেকে রাসূল গেছে এবং এই দিন সম্পর্কে সতর্ক করেছে, রাসূলের আয়াতগুলি তেলাওয়াত করে শুনিয়েছে, সবই হয়েছে। কলু বালা, তারা বলে হ্যাঁ এগুলি সব হয়েছে, কিন্তু আমাদের ভাগ্য খারাপ। ওয়ালাকান হাক্কাত কালিমাতুল আযাবে আলাল কাফিরিন, বরং শাস্তির বাণী কাফিরদের উপরে চূড়ান্ত হয়েছে, শাস্তি তারা ভোগ করবে, জাহান্নাম তাদের দ্বারা পরিপূর্ণ করা হবে। কাজে এটা চূড়ান্ত হয়ে গেছে যে আমাদের কাছে এগুলি সব আসার পরেও আমরা সে সময় হেদায়েতকে গ্রহণ করি নাই। কাজে কাফেরদের উপরে শাস্তির বাণী চূড়ান্ত হয়ে গেছে। কিলাত খুলু আবহাওয়া জাহান্নাম, তখন বলা হবে এই জাহান্নামের দরজা থেকে ভিতরে ঢোকো, খালিদিনা ফিহা, যেখানে অনন্তকালের জন্য তোমরা অবস্থান করবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের জন্য কত নিকৃষ্ট ঠিকানা। পৃথিবী যারা অহংকার করে, নবী রাসূলকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আল্লাহর কিতাবকে তাচ্ছিল্য করেছে, তুচ্ছ করেছে, এই মুতাকাব্বির, এই অহংকারীদের জন্য কতই নিকৃষ্ট স্থান। ওয়াসিকাল্লাযীনা তাগাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এবং যারা মুত্তাকি, জান্নাতের দায়িত্ব পালন করবে রেদওয়ান গ্রুপের ফেরেশতারা, আর দুজকের দায়িত্ব পালন করবে জাবানিয়া গ্রুপের ফেরেশতা। এটা কোরআনে বলা আছে, সানাদুজ জাবানিয়া। এই জামানিয়া ফেরেশতা গ্রুপের ফেরেশতারা জাহান্নামের দিকে জাহান্নামে হাঁকিয়ে নিয়ে যাবে এবং রেদওয়ান গ্রুপের ফেরেশতারা জান্নাতবাসীকে জান্নাতে গিয়ে বাহনে করে বাহন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। অথচ শিখ শব্দটা হাঁকিয়ে নেওয়া দুটো ব্যবহার করা হয়েছে, কিন্তু ওই দোজকবাসীদের জাহান্নামীদের ক্ষেত্রে ওদের নিজেদেরকেই হাঁকিয়ে নেওয়া যাবে, আর মোমেনদের হাঁকানোর ব্যাপারে তাদের বাহন হাঁকিয়ে, বাহন চালিয়ে তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে। তো ইত্তাকাউ রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে তাদের বাহন হাঁকিয়ে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে দলে দলে। হাত্তা যে জাহুয়া, যখন তারা তাদের জান্নাতের দরজার কাছে আসবে, তো অফতিয়াত আবহুয়া, এমন অবস্থায় যে তখন জান্নাতের দরজাগুলো আগে থেকে তাদের জন্য খোলা থাকবে। এখানে অ মানে হালিয়া, উপরে অ নাই, এখানে অ আছে। এই হালিয়া অবস্থা, অর্থাৎ এমন অবস্থায় তারা সেখানে উপস্থিত হবে যে আগে থেকেই তাদের জন্য দরজা উন্মুক্ত করে রাখা হয়েছে। অকলম খাজানাতুহা, এবং তাদের মানে জান্নাতের পাহারাদার তাদেরকে বলবে সালামুন আলাইকুম, আপনাদের প্রতি শান্তি
আল্লাহর পক্ষ থেকে। তিবতুম, আপনারা খুশি হন, সন্তুষ্ট হন। ফাদখুলুহা খালিদিন, এখানে প্রবেশ করেন অনন্তকালের জন্য, অনন্তকালের জন্য এখানে প্রবেশ করেন, এখান থেকে আর কোনোদিন আপনাকে বের হতে হবে না। এই আদেশ পাওয়ার পরে অকল আলহামদুলিল্লাহ, তখন জান্নাতবাসীরা বলবে সমস্ত প্রশংসা ওই আল্লাহর, সাদাকানা ওয়াদাহু, যে আল্লাহ তার প্রতিশ্রুতি সত্যে পরিণত করেছেন, যে আল্লাহ তার প্রতিশ্রুতি বাস্তবায়িত করেছেন। ও আওরাসান আল আরদা, এবং আমাদেরকে জান্নাতের জমিনের অরিশ বানিয়েছেন। নাতা বাবু মেনাল জান্নাত হাইসুন আশা, এই বিশাল জান্নাত, এই জান্নাতে যে কোনো স্থানে ইচ্ছা করছি আমরা সেখানেই বসবাস করতে পারছি। বিশাল পৃথিবী সম এক একটা জান্নাত, এর মধ্যে তাদের ঘর, দরজা, বিশ্রামাগার, দালান, কোঠা, তারপরে তাদের স্ত্রীদের বাসগৃহ এবং সব কিছু, সে বিশাল ব্যাপার। তো জান্নাতবাসীরা এই বিশাল বাড়ি দেখে বলবে, এই জান্নাতের এখন আমরা যেখানে ইচ্ছে সেখানেই বসবাস করতে পারছি, আমাদের কোনো বাধা নাই। নেমা আজুল্লাহ আমিলিন, কত সুন্দর, আল্লাহ বলেন কত সুন্দর বিনিময় কর্মীদের জন্য, যারা কর্মী, যারা আমলে সালেহ করেছে পৃথিবীতে, আল্লাহ বলেন কত সুন্দর নেয়ামত এই কর্মীদের জন্য। জান্নাতে যারা যাবে তাদের একটা দৃষ্টান্ত, একটা দৃশ্য এখানে আল্লাহ বললেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিহা, সে রাসূল আপনি দেখতে পাবেন, জান্নাতবাসীও দেখতে পাবে, ফেরেশতারা আল্লাহর আরশকে ঘিরে তারা আল্লাহর ইবাদত করছে। ইউসাব্বিহুনা, তারা তাসবিহ পাঠ করছে, অর্থাৎ আল্লাহর পবিত্রতা, প্রশংসা সহ আল্লাহর পবিত্রতা যাপনা করছে। এভাবে আল্লাহর আরশ ঘিরে, তাফসীরকাররা বলেছেন যে আরশ ঘিরে গোলাকার আকৃতি এভাবে ফেরেশতারা আল্লাহর ইবাদত করতে থাকবে, এবং আল্লাহর আরশ থেকে ফেরেশতাদের মধ্যে 70টা পর্দা থাকবে, এবং মানে 70টা দল ফেরেশতা এভাবে আল্লাহর আরশ ঘিরে আল্লাহর প্রশংসায় তারা নিমজ্জিত থাকবে। সবসময় তারা আল্লাহর প্রশংসা করতে থাকবে আল্লাহর আরশ ঘিরে। আল্লাহ বলছেন যেটা আপনিও হে রাসূল দেখতে পাবেন, মুমিনরাও দেখতে পাবে। অখুদিয়া বাইনম বিল হক, আল্লাহ বলেন তাদের মধ্যে সত্য সহকারে ফয়সালা করা হবে, ফয়সালা করা হলো। ওয়াকিল আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, এবং বিচারের পরে সবাই বলবে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। মুমিনরাও খুশি হয়ে বলবে, আর কাফেররাও বলবে, যেহেতু বিচারে ত্রুটি হয় নাই এই জন্য তারাও আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বলবেন। তো কোনো কোনো তাফসীররা কারকরা বলছেন যে শুধু মুমিনরা বলবেন, কিন্তু আমরা বলবো যে উভয়েরাই বলবে, যেহেতু এই বিচারে কারো মনে কোনো কষ্ট থাকবে না, কেউ মনে করবে না যে আমার ন্যায় বিচার হয় নাই, আমি আদালতে মানে রিভিউ করব, সুপ্রিম কোর্টে যাব, উচ্চ আদালতে যাব, এরকম কারো মনে কোনো এরকম অবস্থাটা থাকবে না। সবাই জানবে যে বিচার একেবারে সুষ্ঠুভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে, সুন্দরভাবে বিচার করা হয়েছে। এই জন্য বিচারের পরে সবাই আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা তারা মুখে উচ্চারণ করবে। যে আল্লাহ তাআলা এভাবে এই পৃথিবীর সমাপ্তির পরে জান্নাত জগৎ, প্রকৃত আমাদের জীবন শুরু হওয়া, এটা আমাদের আসলে আমরা যারা মানুষ, আমরা পৃথিবীতে এই পরীক্ষার হলে আসি, এই পরীক্ষার পরে হাসরের ময়দানে উঠবো, ফলাফল গ্রহণ করব, এই ফলাফলের পরে আমরা যে বাড়িতে ঢুকবো এখানে আমাদের জীবন শুরু হবে। এই পৃথিবীতে মানুষের কোনো জীবন শুরু হয় না। মনে রাখবেন, এই পৃথিবীটা মানুষের জন্য পরীক্ষার হল, এটা আনন্দ উৎসবের জায়গা না, এটা খেলাধুলার তামাশার জায়গা না, এটা পরীক্ষার জায়গা। সঠিকভাবে পরীক্ষা দেন, প্রশ্নপত্র আল কোরআন, এই আল কোরআন দেখে আপনি সঠিক পরীক্ষা দেন, ফলাফল হাসরের ময়দানে পাবেন। ফলাফল পাওয়ার পরে যেখানে যাবেন ওখানে হবে মানুষের জীবন শুরু। এটা কিন্তু মনে রাখতে হবে, পৃথিবীতে মানুষের জীবন শুরু হয় না। আমানতু বিল্লাহ। আসসালামু আলাইকুম।